আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টা হচ্ছে বোকা সাজা, যেটাকে আমি বলতে চাইছি ইচ্ছাকৃতভাবে বোকা সাজা। আপনারা দেখবেন আমাদের জীবনে চলার পথে আমরা অনেক মানুষ দেখছি। কিছু মানুষ অনেক চালাক, কিছু মানুষ খুব ধূর্ত, কিছু মানুষ খুব বাজে চরিত্রের, কিছু মানুষ ভালো চরিত্রের। আমি বাজে চরিত্র আর ভালো চরিত্রের দিকে যাচ্ছি না। আমার আজকের বিষয়টা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বোকা সাজা। আমি এই কারণে আপনার ইচ্ছাকৃতভাবে বোকা সাজার ব্যাপারটা বলছি। এটা আমার দৃষ্টিভঙ্গি থেকে আপনার ইচ্ছাকৃতভাবে বোকা সাজাটা এটা এক প্রকার বাটপারি আর প্রতারণা ছাড়া কিছু না। এটা আমি আহ, এই কারণে বলছি, আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে আমাদের সজ্ঞানে বলেন আর অজ্ঞানে বলেন, আমরা নিজেদেরকে আহ, এমন নিজেদের কিছু স্বার্থ হাসিলের জন্য নিজেদেরকে বোকার মতো করে উপস্থাপন করি। এই বোকার মতো উপস্থাপনা করাটা আমার দৃষ্টিভঙ্গি থেকে এক প্রকার প্রতারণা ছাড়া আর কিছু না। এটা এক প্রকার আমি মনে করি একটা অসাধু কৌশল, যা মানুষের বিশ্বাস এবং আস্থার সাথে এ, এ, আমরা মানে বিশ্বাস এবং আস্থার সাথে আমরা নাড়াচাড়া করি। এ, আহ, আর একটু ক্লিয়ার করে যদি বলতে চাই, বোকা সাজাটার মূল উদ্দেশ্যটা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত মতামত, যে প্রকৃত প্রকৃত পরিস্থিতি থেকে নিজের দক্ষতা বা জ্ঞানকে লুকিয়ে রাখা। হ্যাঁ, সরি, আমার একটা কল আসছিল। ও হ্যাঁ, যেটা বলছিলাম, বোকা বোকা বেসিক্যালি আমি যেটা দেখছিলাম, মানে আমি অনেকের সাথে দেখলাম বা আমার অনেকের সাথে এই মিশার সৌভাগ্যবশত আমি দেখলাম যে বোকা ইচ্ছাকৃতভাবে বোকা সাজার কিছু উদ্দেশ্য থাকে। এটার প্রকৃত মেইন উদ্দেশ্য হচ্ছে যে একটা প্রকৃত সিচুয়েশন, প্রকৃত পরিস্থিতি থেকে নিজেকে, নিজের জ্ঞান বা নিজেকে, নিজের দক্ষতা বা নিজেকে সরায় রাখা, লুকায় রাখা। এই ধরনের আচরণ কয়েকটা উদ্দেশ্য হতে পারে। সেটা হচ্ছে, আপনি হয়তো নয় আপনি নিজেকে নিরাপদ রাখছেন, নিজেকে সরিয়ে ওই কাজ থেকে, না হয় আপনি হয়তো বা কোনো ব্যক্তিগত কোনো স্বার্থ উদ্দেশ্য বা ব্যক্তিগত কোনো লাভ অর্জনের জন্য। যেমনটা হতে পারে, আপনি আপনার কাজের পরিবেশে আপনি নিজেকে বোকা সাজিয়ে রাখছেন যেন আপনার উপর কম দায়িত্ব দেওয়া হয়। অথবা এরকমও হতে পারে, আপনি আপনার ব্যক্তিগত সম্পর্কে আপনি আপনাকে ইচ্ছাকৃতভাবে বোকা সাজিয়ে রাখছেন যাতে কেউ আপনাকে, অপরপক্ষ বা কেউ আপনাকে কিছু বলতে না পারে। হ্যাঁ, বলতে না পারে। ব্যাপারটা আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমরা আমরা আমাদের মধ্যে এই ইচ্ছাকৃতভাবে বোকা সাজার প্রবণতাটা মনে হয় অনেক খুব বেশি, যেটা আমি আসলে আমার চোখে পড়ছি বিধায় আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি, বা আমি আমার বক্তব্য আলোচনাটা আপনাদেরকে জানাচ্ছি। বোকা সাজার আপনাদের বোকা সাজার নৈতিকতার দিকটা কিন্তু খুবই জটিল। যেমন আমি কি এটা কেন বলছি, যেন বোকা ইচ্ছে করে সাজে যেন অন্যের সাথে প্রতারণা করা করা হয় বা কারো উপর ভুল ধারণা তৈরি করা হয়। এই ধরনের ইচ্ছাকৃত বোকা সাজার যে আচরণটা আমাদের পরিবারে বলেন বা আমাদের সমাজে বলেন, এটা কিন্তু আমাদের পারিবারিক বা সামাজিক ভিত্তিটাকে দুর্বল করে ফেলে। কারণ কারণ কি, আপনি যদি এভাবে এভাবে ইচ্ছাকৃতভাবে বোকা সাজেন না, আপনার উপর মানুষের আস্থা এবং এবং আপনার উপর যেই বিশ্বাসটা, ওই বিশ্বাসটার গড়ে উঠবে না। এটা এটা যদি মানে এটা যদি আমরা ইচ্ছাকৃতভাবে, যারা এই দীর্ঘমেয়াদী বোকা সাজার অভিনয়টা করে না, তারা তাদেরকে ব্যক্তিগতভাবেও অনেকে পছন্দ করেন না, সামাজিকভাবে অনেকে পছন্দ করেন না, পারিবারিকভাবেও অনেকে পছন্দ করেন না। আহ হ্যাঁ, এই এই বোকা সাজার কারণে দেখবেন আমাদের পরিবারে বলেন বা আমাদের কাজের ক্ষেত্রের জায়গায় বলেন, আমাদের কর্মক্ষমতা, কার্যকারিতা, মানে কার্যকারিতা, কর্মক্ষমতা কমে আসে।
এবং আমরা সামগ্রিকভাবে একজন একজনের প্রতি আস্থা হারিয়ে ফেলি। এবং আমাদের মধ্যে আমরা যদি পারিবারিকভাবেও আমাদের দেখবেন সম্পর্কগুলোতে অসুবিধার সৃষ্টি হয়, পেশাগত সম্পর্কেও কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। এটা আসলে আমার কাছে আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি। আমার চলার পথে অনেক মানুষকেই খেয়াল করেছি। প্রথমে মনে করেছিলাম তাদেরকে হয়তো বা আল্লাহ তাআলা এমনিতেই বোকা বানিয়েছেন, আসলে না, তারা ইচ্ছাকৃতভাবেই কিন্তু বোকা সাজার অভিনয় করে। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে আমি যেটা বলছিলাম যে বোকা সাজাটা কিন্তু ইচ্ছাকৃত বোকা সাজাটা কিন্তু আসলে একটা প্রতারণা ছাড়া আসলে আর কিছু না। হ্যাঁ, এই বোকা সাজা থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন। এই বোকা সাজা থেকে বা এটা থেকে আপনার বের হওয়ার বা সমাধানেরও পথ আছে। আপনি এই প্রবণতাটা থেকে যদি আপনি বিরত থাকতে চান, আপনার মধ্যে ভালো মনোভাবের মানসিকতা তৈরি করতে হবে। আপনার নৈতিকতার শিক্ষার উপর জোর দিতে হবে। আপনাকে সবকিছুতে স্বচ্ছতা থাকতে হবে। আপনার মধ্যে সততার গুণ থাকতে হবে এবং আপনি পরস্পরের প্রতি আপনার আস্থা আনতে হবে। এমনভাবে কাজ করতে হবে যেন একজন আপনাকে সবাই বিশ্বাস করে এবং আপনার বিশ্বাসের সাথে সাথে আপনার কাজের প্রতি যেন বা আপনার কাজের প্রতি বা আপনার প্রতি যেন সবার একটা ভালো মানসিকতা তৈরি হয়। এবং পাশাপাশি আমাদের নিজেদের মধ্যে বা আপনার মধ্যে বা আমাদের মধ্যে চলার পথে সম্মানজনক একটা সম্পর্ক তৈরি হয়। আর আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে একটি সম্মানজনক আচরণ আমাদেরকে আরো বেশি সম্মানিত করে, সবার কাছে স্নেহের পাত্র হিসেবে নিজেকে উপস্থাপন করা যায়, তাই না? সুতরাং সব মিলিয়ে বোকা ইচ্ছাকৃতভাবে বোকা সাজার যে প্রবণতাটা আমি আজকে আলোচনা করছি, সেটা সেটা কিন্তু শুধুমাত্র যে যিনি বোকা সাজছেন ওনার জন্য ক্ষতিকর তা না। এটা আসলে আমাদের সমগ্র সমাজের জন্য বা আমাদের পরিবারের জন্য বা আমরা যে কর্মস্থলে আছি সে কর্মস্থানের জন্য কিন্তু খুবই ক্ষতিকর। এই প্রবণতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এবং এই 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 বোকা সাজা থেকে আমাদেরকে দূরে থেকে সততা ও স্বচ্ছতার প্রতি জোর দিয়ে একটা সুস্থ ও সক্রিয় পরিবার এবং সমাজ এবং কর্মস্থল গড়ে তোলার জন্য আমাদেরকে একে অপরের প্রতি সৎ, একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আশা করি সবার ভালো লাগবে। আর আমার এই কথাগুলোর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের দিক থেকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে, আপনারা পরামর্শ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকদিন আরেকটা টপিকস নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার জন্য আসবো। আল্লাহ হাফেজ।